আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি যদি আপনার দোকানের ক্রয় বিক্রয়, স্টক ম্যানেজমেন্ট রিপোর্টস, টাকা কালেকশন, সাপ্লায়ারকে পেমেন্ট দেওয়া সব কিছু মোবাইল অথবা কম্পিউটারের থ্রুতে ইজিলি মেনটেন করতে চান, তাহলে ভিডিওটা নিশ্চয়ই আপনার জন্যই। এখানে ডাটাবেস হিসাবে ব্যবহার করা হবে গুগল স্প্রেডশিট, যেটা হচ্ছে আপনার ওই জায়গা থেকে অ্যাপ্লিকেশনটা রান হবে আপনার জিমেইলের অধীনে। ওই জন্য আপনাকে আলাদা ডোমেন হোস্টিংয়ে কোনো প্যারা নিতে হবে না, আপনার ডোমেন হোস্টিং কোনো কিছু লাগবে না। সো এই অ্যাপ্লিকেশন দ্বারা কীভাবে কী করতে হয় আমি এট এ গ্লান্স আপনাদের একটু দেখাই দিচ্ছি, একদম পুরো একটা সাইকেল কমপ্লিট করে, তাহলে আপনারা ইজিলি আন্ডারস্ট্যান্ড হতে পারবেন, কত স্মুথ ওয়েতে আপনারা সব কিছু মেনটেন করতে পারবেন। সো আমি আবারও বলতেছি, এইটার জন্য আপনার ডোমেন হোস্টিংয়ের প্রয়োজন হচ্ছে না, আপনার গুগল স্প্রেডশিট থেকে এটা রান করতে পারবেন। সো এইখানে আমরা যে অ্যাপ্লিকেশনে যখনই ঢুকলাম, অ্যাপ্লিকেশনে ঢোকার সাথে সাথে আপনারা যদি দেখতে পান এখানে সুন্দর একটা প্রথমে ইনিশিয়ালি একটা ড্যাশবোর্ড দেওয়া আছে। এই ড্যাশবোর্ডে আপনারা কী করতে পারবেন, আপনার হচ্ছে টোটাল সেল, পারচেজ, ইচ এন্ড প্রত্যেকটা জিনিস এখানে দেখতে পারবেন। এবং এখানে যদি আরও ফিচার্স আমি দেখি, এইখানে টগল করতে পারবেন বাংলা টু ইংলিশ। আপনি যদি বাংলা চান বাংলা, ইংলিশ চাইলে ইংলিশ, এই দুইটাতে আপনি কী করতে পারবেন, টগল করতে পারবেন। তারপর সাইডে একটা টগল বার আছে, এইখানে যদি আপনি ক্লিক করেন এখানে হচ্ছে প্রত্যেকটা মেনু আপনি দেখতে পারবেন। সো আমরা একটা পুরো সাইকেল কমপ্লিট আপনাদের করে দেখাই, সেজন্য কী করতে হবে, আমার একটা আইটেম আগে অ্যাড করে নিতে হবে। ওই আইটেমটা আমি সেল করব, সেল করে ওইটা পারচেস করব, সেল করব, সব কিছু আপনাদের দেখাবো। এটার জন্য আমি চলে আসলাম মাস্টার থেকে প্রোডাক্টে এসে অ্যাডে ক্লিক করলাম। আমি একটা হচ্ছে আপনার স্পিকার সেল করব, স্পিকার SPA, একটা স্পিকারস দিলাম। স্পিকার আমি একটা মডেল আপনাদের, এই মডেলটা আমি স্পেসিফিক সেল করব বা পারচেস করব D7, যেটা D7। ওকে, এটার জেনারিক দিলাম হচ্ছে আদার্স, আপনি আপনার মতো করে দিতে পারেন, এগুলা সেটিংস থেকে চেঞ্জ করে নিতে পারেন। এটা হচ্ছে আমার এই আপনার সেল পারচেস কোয়ান্টিটি, আমি পিসে সেলও করব পিসে, কনভার্সন ফ্যাক্টর 1, মিনিমাম স্টক আমার হচ্ছে ধরেন আমি দিয়ে দিলাম 5। এবং এই জায়গা থেকে আরেকটা বিষয়, সেটা হচ্ছে সিরিয়াল নাম্বার ম্যান্ডেটরি না। আপনি যদি সিরিয়াল নাম্বার ম্যান্ডেটরি করেন, তাহলে এই বারকোড মেনটেনের থ্রোতে আপনি হচ্ছে পুরো স্টকটা আপনি মেনটেন করতে পারবেন। কিছু কিছু আইটেমে এরকম হয়ে থাকে। সো আমি চাচ্ছি যে এইটা বারকোড মেনটেন করে করবো, ওই জন্য আমি সিরিয়াল নাম্বার ম্যান্ডেটরি দিয়ে দিলাম। ওকে, দেওয়ার পরে আমি কী করলাম, এইটা আমার দেখেন অটোমেটিক এখানে সেভ হয়ে গেছে। আমি যদি এখানে সার্চ দিই স্পিকার লিখে, এই যে দেখেন স্পিকার D7 অটোমেটিক চলে আসছে। ওকে, আমাদের আইটেম অ্যাড করা শেষ। এখন আমরা হচ্ছে এটা পারচেস করব। পারচেস করার জন্য পারচেজে চলে যেতে হবে, সাপ্লায়ার দিতে হবে। সাপ্লায়ার আমি চুজ করলাম। এখানে সাপ্লায়ার আপনার আগে থেকে যেগুলো সিলেক্ট করে বা এন্ট্রি দেওয়া থাকবে এগুলো এখানে শো করবে। প্রোডাক্টের করে গিয়ে আমি হচ্ছে D7 দিলাম, D7 দেওয়ার সাথে সাথে চলে আসছে। বাদ বাকি দেখেন পারচেজ ইউনিট, সেলস ইউনিট, এগুলো অটোমেটিক হচ্ছে আপনার আইটেম মাস্টার দিকে নিয়ে নিছে। পারচেজ কোয়ান্টিটি দিলেন, পারচেজ কোয়ান্টিটি আমি 1 দিলাম, আমি একটাই পারচেজ করব। আর হচ্ছে আপনার কনভার্সন ফ্যাক্টর 1, এক্সপায়ার ডেট, এটা কবে এক্সপায়ার্ড হবে আমি এটা সেট করে দিলাম। পারচেজ পার কোয়ান্টিটি কস্ট, পার কোয়ান্টিটি আপনার কস্টিং কত পড়ছে, পার কোয়ান্টিটি কস্ট মনে করেন এটার দাম হচ্ছে আপনার 850 টাকা, ঠিক আছে। MRP কত, এটা হচ্ছে পারচেস আপনার ভ্যালু, আর MRP আপনি সেল করবেন কত, ধরে আমি দিলাম 900 টাকা, এবং এইটা আমি দিয়ে দিলাম ক্যাশ। এখন দেখেন এখানে একটা অপশন আছে ইনপুট সিরিয়াল নাম্বার, এই জায়গাতে কী করবো, সিরিয়াল নাম্বার ইনপুট দিতে হবে। এবং যদি এইটা এটা যদি আপনি বারকোড সিরিয়াল ম্যান্ডেটরি করে আসেন আইটেম মাস্টারে, তখন হচ্ছে আপনার এই সিরিয়াল নাম্বারটা দিতে হবে। এই সিরিয়াল নাম্বার দেওয়ার জন্য এখানে সুন্দর একটা বিল্ড ইন ফিচার্স করে দেওয়া আছে, সেটা হচ্ছে এই যে দেখেন স্ক্যান নামে একটা অপশন আছে। আপনি জাস্ট এইখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে আপনার দেখেন অটোমেটিক হচ্ছে একটা বিল্ড ইন ক্যামেরা ইনস্টল হয়ে যাবে। এখান থেকে যদি আমি স্ক্যান করি, এই যে আমি স্ক্যান করলাম, ঠিক আছে, স্ক্যান করার সাথে সাথে অটোমেটিক সিরিয়াল নাম্বার স্ক্যান হয়ে গেছে। আমি যদি এখানে দেখি, এই যে দেন সিরিয়াল নাম্বার অটোমেটিক চলে আসছে। সো এইটা দারুণ একটা ফিচার্স আপনার, সেজন্য এখানে কস্টিংটা বেঁচে যাচ্ছে। আপনার আলাদা এই বারকোড স্ক্যানার কেনার প্রয়োজন হচ্ছে না, কোনো অ্যাপ্লিকেশনের প্রয়োজন হচ্ছে না, জাস্ট আপনি এখান থেকে বিল্ড ইন ক্যামেরা দিয়ে স্ক্যান করলেন, অটোমেটিক হয়ে গেল। তারপরে আমি কনফার্ম দিলাম, কনফার্ম দেওয়ার পরে অ্যাড টু লিস্ট দিলাম, দেওয়ার পরে এখান থেকে কমপ্লিট পারচেস, ঠিক আছে। আপনি পারচেসটা যখন কমপ্লিট করে ফেললেন, এটা পারচেস হয়ে গেছে। এখন আমরা যদি স্টক চেক করি, এই আইটেমের যদি স্টকটা চেক করি, আমরা স্টকটা আমরা যদি চেক করি, এই যে দেখেন স্পিকার D7 স্টক 1, এটা কস্টিং হচ্ছে 850 এবং MRP হচ্ছে 900। ওকে, এবং অন্যান্য রিপোর্ট দ্বারা আপনি স্টক চেক করতে পারবেন। যেমন ধরুন আপনার এখানে হচ্ছে স্টক রিপোর্ট আছে, ফ্রম ডেট দিলেন হচ্ছে টুডে দিয়ে দিলাম, টুডে দেওয়ার পরে হচ্ছে জেনারেটে ক্লিক করলেন।
জেনারেটে ক্লিক করার পরে আপনার কী করতে পারবেন, এখানে স্টকটা দেখতে পারবেন। এই যে দেন D7 স্টকটা আপনার আছে কত, 1 পিস ইন হয়েছে 1 পিস। এই রিপোর্টটা আপনি চাইলে পিডিএফে ডাউনলোডও করতে পারেন, আপনি এক্সেলে ডাউনলোড, আমি যদি পিডিএফে ক্লিক করি তাহলে এটা কী হবে, পিডিএফে ডাউনলোড হয়ে যাবে স্টকটা, ঠিক আছে। এই যে আমি ডাউনলোড দিলাম, এটা ওপেন যদি দেই আমি তাহলে বুঝতে পারবেন, আমি জাস্ট ওয়ান্সে দিলাম। এটা হচ্ছে প্রত্যেকটা রিপোর্ট আপনি কী করতে পারবেন, এইটা আপনার ডাউনলোড করতে পারবেন, পিডিএফে ডাউনলোড, এক্সেলে ডাউনলোড। এই যে আমি যখন ডাউনলোড করলাম আমার সুন্দর আপনার লগো টকো সহ এই যেন একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে আমার চলে আসলো। ওকে, এখন কি করব, আমার এটা স্টকে ঢুকে গেছে, যেহেতু এটা আমি সেল করে আপনাদের দেখাবো। সেল করার জন্য আমি এখানে গেলাম, এটা আমি চাইলে বাংলা আপনি করতে পারবেন। আচ্ছা, এখানে আমি কি করব, বিক্রয় করব। বিক্রয় কার কাছে করব, এখানে বাই ডিফল্ট আপনার ওয়াক ইন থাকে, এখানে আপনি চাইলে কাস্টমারও চেঞ্জ করতে পারবেন, অনেক ধরনের কাস্টমার যেগুলো আপনি প্রিভিয়াসলি লিখে আসছেন এগুলো। এখন এখানে মজার যে বিষয়টা, আপনি যদি সিরিয়াল নাম্বার দ্বারা কোনো আইটেম স্টকে ইন করেন, ওইটা সিরিয়াল নাম্বার দ্বারা আপনাকে কিন্তু বের করতে হবে, এবং এইটার জন্য আপনি কী করতে হবে, আলাদা করে এখানে লিখতে হবে না বা কিচ্ছু করতে হবে না, জাস্ট এখানে দেন এটা ক্যামেরা আইকন আছে, এখানে ক্লিক করবেন। আইকন ক্লিক করার পরে আপনি যেটা সেল করবেন, যেটা আপনার স্টকে ইন করা আছে, ওইটা বারকোডটা জাস্ট আপনি কী করে নিতে হবে, স্ক্যান করে নিতে হবে। এই যে আমি স্ক্যান করলাম, অটোমেটিক অ্যাড হয়ে গেছে, দেখেন অটোমেটিক আমার কিন্তু 900 টাকা অ্যাড হয়ে গেছে। এই যে দেন আপনি এখানে 900 টাকা দেখতে পাচ্ছেন। এখানে আপনি ডিসকাউন্টও দিতে পারবেন, ডিসকাউন্ট ধরেন আমি দিচ্ছি হচ্ছে 100 টাকা, ঠিক আছে। ডিসকাউন্টে আবার দুইটা অপশন আছে, আপনি আইদার টাকা অর হচ্ছে পার্সেন্টেজে দিতে পারবেন, আমি পার্সেন্টেজে দিলাম হচ্ছে 100 টাকা, ঠিক আছে। দিয়ে এটা আপনি ক্যাশে কী করতে পারবেন, সম্পন্ন করতে পারেন, অথবা আপনি ক্যাশে ক্রেডিটে দুইটা ওয়েতে আপনি এটা রিসিভ করতে পারেন। দেওয়ার পরে আপনি কী করলেন, সম্পন্ন, আমি এটা হচ্ছে ক্যাশে অথবা ক্রেডিটে দিলাম, ঠিক আছে। ক্রেডিটে দেওয়ার পর সম্পন্ন করলাম, এটা ক্রেডিটে দিলাম, সো দ্যাট আমরা হচ্ছে ক্রেডিটটা পরে আবার কি রিসিভ করতে পারি আপনাদের বোঝানোর স্বার্থে। আমি ওকে দিয়ে দিলাম, ওকে দেওয়ার পর সাথে সাথে দেখেন আপনার এটা বিল আপনার কাছে কিন্তু অটোমেটিক চলে আসছে। বিলটা যদি পিডিএফে আমি ক্লিক করি, ইনভয়েসটা আমি পিডিএফে যদি ক্লিক করার সাথে সাথে আপনার এটা পিডিএফে ডাউনলোড হয়ে যাবে। পিডিএফে যদি আপনি এই যে ডাউনলোড অপশানে ক্লিক করেন, এটা ডাউনলোডিং হচ্ছে, আমরা যদি ওপেনে দিলে জাস্ট ওয়ান্সে দিলাম, আমি ওয়ান্সে দেওয়ার সাথে দিয়ে দেখেন সুন্দর একটা ইনভয়েস কিন্তু আপনার চলে আসছে, একদম হচ্ছে ডিসকাউন্ট এবং টোটাল সহ, এবং হচ্ছে আপনার যে টোটাল বিষয় দিয়ে আছে এগুলো সহ আপনার কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন, রাইট। এই ইনভয়েসটা আপনি কী করতে পারেন, প্রিন্ট আউট করে কাস্টমারকে দিতে পারেন। এখানে কাস্টমার সিগনেচার দেওয়ার অপশন আছে, কাস্টমার সিগনেচার, অথরাইজ সিগনেচার, সব কিছু আছে। ওকে, এখন আমরা কি করব, এই যে আমি সেল করলাম, এই সেল যে আমার রিপোর্টে হিট করলো কিনা, আমরা যদি রিপোর্টে যাওয়ার পর আমরা এখান থেকে যদি সেলস রিপোর্ট সিলেক্ট করি, রিপোর্ট দেখুন, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আপনি দেখতে পারবেন এই যে এখানে হচ্ছে আমরা যেটা মাত্র করলাম উসমান আদি, এই যে 800 টাকা আমরা এখানে সেল করলাম। কারণ আমরা যদি প্রফিট অ্যান্ড লসে যদি আমরা চেক করি যে আমার প্রফিট কত টাকা হলো, প্রফিট এবং লস কত টাকা হলো, এখানে কিন্তু আর প্রফিট অ্যান্ড লস আপনার হিট করতেছে, ঠিক আছে। এবং আপনি যদি হলো আইটেম লেজার, একটা আইটেম, স্পেসিফিক আইটেম ধরে যদি আপনি সার্চ দেন যে ওই আইটেমে আপনার কী হয়েছে না হয়েছে, এই যে রিপোর্ট দেখুন, রিপোর্ট দেখলে আপনি এখানে এই স্পেসিফিক আইটেমের লেজার দেখতে পারেন। এই যে এটা আপনার সেল পারচেস করা হয়েছে 1 পিস এবং সেল করা হয়েছে 1 পিস এবং ক্লোজিং ব্যালেন্স 0। আপনি যদি যান স্পেসিফিক কাস্টমারের লেজার চেক করতে, এখানে কাস্টমার লেজার দিতে পারবেন, পার্টি দিতে পারবেন। পার্টি আমরা উসমান হাদি এইটা দিয়ে সিলেক্ট করছিলাম। এখানে রিপোর্ট দেখুন যদি ক্লিক করার সাথে সাথে এখানে হচ্ছে আপনার ওই পার্টির এই যে এখানে ওপেনিং ব্যালেন্স কত টাকা এবং ওই যে ক্লোজিং ব্যালেন্স, এই যে আমরা মাত্র যেটা সেল করলাম এই সেল ইয়েটা দেখতে পাচ্ছেন। এবং এখানে মজার বিষয় যেটা, এইটা যে আমি সেল করলাম কোনো কারণবশত এটা আবার ব্যাকে নিয়ে আসতে পারবো, এটা রিটার্ন নিয়ে আসতে পারবো। রিটার্ন আসার জন্য ফেরতে যাব, এখান থেকে সেলস রিটার্ন দিব, এই ইনভয়েস নাম্বার দিব, দেওয়ার পরে খুঁজুনে ক্লিক করব। দেখেন ক্লিক করার সাথে তো অটোমেটিক আমার সব কিছু চলে আসছে। এখানে আমি সিলেক্ট সিরিয়াল নাম্বার দিলাম, দেওয়ার জন্য কনফার্ম রিটার্নে দিয়ে দিলাম, শেষ। এটা আমার অটোমেটিক স্টকে ইন হয়ে যাবে। অটোমেটিক স্টকে যদি আপনার ইন হয়ে যায়, আপনি এখানে যদি হচ্ছে ইনভেন্টরিতে আমরা যাই, ঠিক আছে, ইনভেন্টরিতে যাওয়ার পরে এখানে দেখেন অটোমেটিক একটা কিন্তু চলে আসছে, অটোমেটিক একটা আবার ব্যাক চলে আসছে। আগে স্টক 0 হয়ে গেছিলো, এখন আমার ব্যাক চলে আসছে। আর তারপরে এখান থেকে আরও কিছু জিনিস আছে, যেমন আপনি এখানে কাস্টমারের কালেকশন করে, যেমন কাস্টমারের কাছ থেকে যেটা আমরা একটু আগে সেল করছিলাম ওইটা আমরা বাকিতে সেল করছিলাম, এটার জন্য এই যে দেখেন অটোমেটিক এখানে আপনার কাস্টমার লেজার দেবে, ওর কাছে কত টাকা পান, আপনার হচ্ছে 2600 টাকা। ওই 2600 টাকা অটোমেটিক ডিউ, এই টাকাটা আপনি কী করতে পারবেন, এখান থেকে এটা রিসিভ করতে পারবেন। রিসিভ করার জন্য যেমন আমি ওনার কাছ থেকে ইনিশিয়ালি 500 টাকা নিব, হ্যাঁ, তারপরে এটা টেস্ট দিলাম, দিয়ে সেভ করুনের সাথে সাথে আপনি হচ্ছে
এটা ট্রানজ্যাকশন সেভ হয়ে যাবে। এইখান থেকে দেখবেন আপনার অটোমেটিক হচ্ছে 2600 টাকা থেকে আপনার 3100 টাকা অটোমেটিক এইখানে আমার কী করলাম হয়ে গেল, মাইনাস ফিগারে চলে গেছে, মানে উল্টা ওনার কাছ থেকে আমরা নিয়ে রাখছি টাকা। এখন এখান থেকে পেমেন্ট দিতে পারবেন, সাপ্লায়ার পেমেন্ট এগুলো দিতে পারবেন। আর এখান থেকে আপনার খরচের যে ব্যাপারটা, আপনার বিভিন্ন ধরনের কাস্টমাইজ খরচ থাকে, সেক্ষেত্রে রেন্ট হতে পারে, স্যালারি হতে পারে, লেবার বিল হতে পারে, বিভিন্ন ধরনের খরচ আছে। এই খরচগুলো এখান থেকে আপনি যখন এন্ট্রি দিবেন, এন্ট্রি দেওয়ার সাথে সাথে এটা আপনার প্রফিট অ্যান্ড লসে হিট করবে। এবং এখানে যদি আরও দেখেন ইনভয়েস আছে, ইনভয়েসে সব ধরনের ইনভয়েস আপনি এখানে পাবেন। এখান থেকে আপনি ভিউয়ে ক্লিক করে এগুলো দেখতে পারবেন, এগুলো এখান থেকে ডাউনলোড করতে পারবেন, প্রিন্ট করতে পারবেন, সবই করতে পারবেন। তারপরে এখানে মাস্টার আছে, মাস্টার অপশনে আপনার আইটেম, আমরা যদি ইংলিশ করি, প্রোডাক্ট আছে, কাস্টমার আছে, সাপ্লায়ার আছে, সব আছে। সেটিংস অপশনে গিয়ে আপনি এখানে কী করতে পারবেন, এখানে আপনার যে সব ইনফোটা দিতে পারবেন, কনফিগারেশনগুলো এখানে সেভ করে দিতে পারবেন। ঠিক আছে। আর আমরা যে ড্যাশবোর্ডে এসে যদি আমরা চেক করে নিই, তাহলে আমার দেখবে সেল অ্যামাউন্ট সব কিছু আমার অ্যাড হয়ে গেছে। ঠিক আছে। তারপরে এখানে আরও মজার যে বিষয়টা সেটা হচ্ছে আপনার লো স্টক, তারপরে এক্সপায়ার্ড স্টক, তারপর আনঅ্যাভেলেবল, যেগুলো স্টক বর্তমানে জিরো হয়ে আছে, এই জিনিসগুলো কিন্তু এখানে দেখাবে। লো স্টক, এক্সপায়ার্ড স্টক, অল স্টক, এই সবগুলো আপনি এট এ গ্লান্স এই জায়গা থেকে দেখতে পারবেন। তারপর হচ্ছে আপনার এখানে রিটার্ন তো বললাম, আপনার রিটার্ন দুই ধরনের, সেলস রিটার্ন, পারচেজ রিটার্ন, দুইটা করতে পারতেছেন। এবং আরও অনেক ফিচার্সগুলো আপনার আছে, বিশেষ করে কনভার্সন ফ্যাক্টর, যেটা হচ্ছে ফার্মেসি বা অন্যান্য জায়গায় খুব বেশি ইউজ হয়ে থাকে, ওই জিনিসটা কিন্তু এই জায়গায় ইমপ্লিমেন্ট করা আছে। সো আশা করি আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন, এবং আপনাদের যদি ডেমো দেখার প্রয়োজন হয়, নিশ্চয়ই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা আইদার হোয়াটসঅ্যাপ নাম্বার ও মেইলে যোগাযোগ করবেন, এখানে আপনাদের ডেমো লিঙ্ক পাঠিয়ে দিয়ে দেওয়া হবে। সো থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।